দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত অন্যতম সুন্দর একটি সমুদ্র সৈকত। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 185 কিলোমিটার। 1 থেকে 2 দিনের মধ্যে ছুটি কাটানোর অন্যতম প্রধান একটি ডেস্টিনেশন প্রত্যেকটি ভ্রমণপ্রেমী মানুষের কাছে এই দীঘা। আমরা চটজলদি ঘুরে আসার জন্য দীপদা মানে দীঘা, পুরী এবং দার্জিলিংয়ের কথা মাথায় রাখি। তাই বছরের বিভিন্ন সময়ে এই দীঘাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান। আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্ষার ওয়েদারে এই দীঘা ভ্রমণের একদিনের অভিজ্ঞতা। ঘুরে দেখব ওল্ড দীঘা সমুদ্র সৈকত তথা এখানকার মার্কেটটি সম্পূর্ণ পায়ে হেঁটে, এবং শেয়ার করব আমার ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে। চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই সুন্দর সমুদ্র সৈকত দীঘা থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের বাঙালির অন্যতম সব থেকে প্রিয় একটি ভ্রমণের জায়গা দীঘা থেকে। আগের দিন ফ্যামিলি ট্যুর ছিল, বাসে করে জার্নি করেছি একদম বাড়ি থেকে, আর এসে পৌঁছেছি দীঘাতে। আর এই দুদিনের সমস্ত দীঘার ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে। চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম সি বিচের সামনে, আর এই জায়গাটা দারুণ লাগে ওল্ড দীঘায়। এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের দেখাবো বর্ষায় দীঘা ভ্রমণের ছোট্ট একটা অভিজ্ঞতা। ওল্ড দীঘা সংলগ্ন সমস্ত এলাকাটা ঘুরবো, আর সেই সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখনের ওয়েদার এই দুপুর টাইমে অত্যাধিক রোদ, আর এই গাছটাই দেখো কত তাল হয়ে আছে এই গাছটার মধ্যে। আজকে যখন সকালবেলা দীঘাতে এসে পৌঁছেছি এত বৃষ্টি হচ্ছিল দীঘাতে, আর এখন এত রোদ এই গরমের মধ্যে, মানে একদম নাজেহাল অবস্থা। মনেই হচ্ছে না যে বর্ষার টাইমে দীঘাতে এসেছি। আর এই সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, যেখানে গর্জন শোনা যাচ্ছে সমুদ্রের। সোজা চলে যাচ্ছে হচ্ছে মোহনার দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে তোমার নিউ দীঘার দিকে। ও কি দারুণ লাগছে। আর ওই পাশটা ভিড় দেখো কত। এই গরম যা লাগছে, গলা একদম শুকিয়ে যাচ্ছে। একটা ডাব খেতে হবে, মানে নারকেল, তাহলে গলাটা একটু রিল্যাক্স হবে। আর ওই পাশটা হচ্ছে তোমার কত কেউ নেমেছে, মানে ওল্ড দীঘাতে স্নানের জন্য। ওই দূরে তোমাদের দেখাচ্ছে, দেখো কত মানুষের ঢল ওই দিকে। এইখানটা না সন্ধ্যের টাইমে পুরো জমজমাট এরিয়া। এখন রোদের জন্য একদম ফাঁকা, আর জল কত নিচে নেমে গেছে যেহেতু এখন ভাটা চলছে। দারুণ অ্যাটমসফিয়ার দীঘাতে। ও এর আগে আমি দীঘাতে লাস্ট এসেছিলাম হচ্ছে বেশ অনেক দিন আগে। তখন আমার সাথে আরও দুজনে ইউটিউবের সাথে যুক্ত ছিল, রিক আর মধু। ওরা যদিও বা বর্তমানে যুক্ত নেই, এখন একা একাই সব জায়গা ভিজিট করতে হয়, তাই ইউজ টু হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলি, টাইম স্পেন্ড হয়, আর তোমাদের অনেক কিছু দেখাতে পারি। তাও দুই একটা মার্কেট এখনও খোলা আছে। এর আরও একটু সকালের দিকে এসেছিলাম, কোনো মার্কেট ততক্ষণ খোলেনি। এখন খুঁজছি একটা নারকেলের দোকান, যেখান থেকে একটু ডাব খাবো এই গরমে, একটু স্বস্তি পাওয়ার জন্য। সামনেই উত্তাল সমুদ্র সৈকত, আর আমি এখন এই যে নারকেলের মজা নিচ্ছি। এই দাম পড়েছে 70 টাকা। আমাদের ওখানে এইগুলো 50 টাকা বিক্রি হয়। এখানে দীঘা তো এইখানে একটু 10-20 টাকা বেশি হবেই।
তা ঠান্ডা হবো কি, এই ডাব ওই রোদের মধ্যে বিক্রি করছে, নারকেল এমনিই গরম, আরও গরম হয়ে যাচ্ছে। তবে সমুদ্র সৈকত দেখতে দেখতে এই নারকেলের জলে চুমুক দেওয়ার মজাই আলাদা। কোনো একটা সময় তোমাদের সাথে শেয়ার করব গোয়ার বিচে বসে এরকম নারিয়েল পানি খাচ্ছে, আর সেই সব এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাবে এই চ্যানেলের মধ্যেই। তাই যারা প্রথমবার যুক্ত হচ্ছ, সাবস্ক্রাইব করে মোটিভেশনটা বাড়াও, নতুন নতুন জায়গা যাতে আরও ভিজিট করতে পারি। প্রচুর পরিমাণে ঢেউ দেখা যাচ্ছিল, এখন জল কোথায় নেমে গেছে। ডাবের শ্বাস, নারকেলই বলতে পারো হয়ে গেছে। যা গরম লাগছে, এই দোকানের পেছনে এসেছি একটু ছায়ার জন্য, আর এই যে নারকেল, খুব মিষ্টি। তোমরা এই দীঘা কিংবা পুরীতে গেলে না এরকম নারকেল পাবে তোমরা, নেয় 70-80 টাকা, কিন্তু একদম ভালো। তাই এটা এনজয় করি। সমুদ্রের ধারে যেতে পারছি না, বিভৎস রোদ লাগছে। এটা কমপ্লিট করে তারপরে ওই দিকটা যাব। বিভৎস গরম লাগছে। সকালবেলায় যেরকম বৃষ্টির দেখা পেয়েছিলাম, ভেবেছিলাম যে বর্ষার টাইমে দারুণ লাগবে এই দীঘাতে এসে, কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছি দীঘাতেই একদিনই শুধু বৃষ্টি হয়েছে। এখানকার মানুষদের কাছ থেকে শুনতে পারলাম, যারা প্ল্যান করছো এই মুহূর্তে এসো না, কিছুদিন পর আসো, মানে জুলাই আগস্টের দিকে আসো, তাহলে এখানকার অ্যাটমসফিয়ারটা আরও বেশি ভালো পাবে। এটা কিন্তু একটা সেলফি জোন এরিয়া। সন্ধ্যের টাইমে এই জায়গাটা না প্রত্যেকে ছবি তোলে। সমুদ্রের জল দেখে এখন নামতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই। আমি ফোন এনেছি, ফোন কারোর কাছে যে রাখবো, আমার সাথে কেউ আসেও নি। নারকেলের জল খেয়ে তো ঠান্ডা হলাম না, তাই এই যে নিয়ে নিয়েছি 20 টাকার জলের বোতল। তা মোটামুটি ওল্ড দীঘার সমুদ্র সৈকতের আশপাশটা ভিজিট করে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ দুপুরের খাবার দাবার করে কিছুটা রেস্ট নিতে হবে। এটা হচ্ছে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড। এখানে যত ট্যুরিস্ট বাস সব কিন্তু এইখানে এসে দাঁড়ায়। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই সমুদ্র সৈকত বর্ষাকালের এই ওয়েদারে কেমন অ্যাটমসফিয়ার তোমরা সব কিছু দেখতে পেলে। অবশ্যই সন্ধ্যাবেলার অ্যাটমসফিয়ার এর থেকে আরও বেশি সুইটেবল হতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা। পূর্ব মেদিনীপুরের এই সুন্দর ভ্রমণের জায়গা দীঘা থেকে।